এই পাহাড়ের এত শক্তি আল্লাহ দিয়েছে যে এই পৃথিবী থরথর করে পৃথিবী কাঁপছে, এই কাঁপুনি থামিয়ে দিয়েছে। ফেরেশতারা বলছে, আল্লাহ তোমার সৃষ্টি জগতের মাঝে পাহাড়ের থেকে শক্তিশালী আর কোনো সৃষ্টি কি তোমার আছে? আল্লাহ বলছে, না আছে। ফেরেশতারা বলছে, আল্লাহ কি সেটা, কি সেই সৃষ্টি? আল্লাহ বলছে, সেটা হলো আল হাদিদ। আল্লাহ পাক আল হাদিদ নামে পবিত্র কোরআনে একটা সূরা নাযিল করেছে, বলে সুবহানাল্লাহ। ফেরেশতারা ডাক দিয়ে বলছে, রব্বুল আলামিন এখন জানতে বড় ইচ্ছা হয়, লোহার থেকে শক্তিশালী আর কোনো সৃষ্টি কি তোমার সৃষ্টি জগতে আছে নাকি? আল্লাহ বলছে আছে। ফেরেশতারা বলছে, কি সেটা? আল্লাহ বলছে, আগুন। এই লোহাকে যখন আগুনের ভিতরে দেওয়া হয় তখন লোহা গলে পানি হয়ে যায়। ফেরেশতারা ডাক দিয়ে বলছে, রব্বুল আলামিন তোমার সৃষ্টি জগতের এই আগুনের থেকে আর কোনো শক্তিশালী সৃষ্টি কি তোমার আছে? আল্লাহ বলছে, হ্যাঁ আছে। ফেরেশতারা বলছে, কি সেটা? আল্লাহ বলছে, সেটা হলো পানি। দাও দাও করে জ্বলতে থাকা আগুনের ভিতরে যখন পানি দেওয়া হয় মুহূর্তের ভিতরে আগুন নিভে যায়। ফেরেশতারা ডাক দিয়ে বলছে, রব্বুল আলামিন পাহাড়ের থেকে শক্তিশালী লোহা, লোহার থেকে শক্তিশালী আগুন, আগুনের থেকে শক্তিশালী পানি। এখন জানতে বড় ইচ্ছা হয়, তোমার সৃষ্টি জগতের মাঝে পানির থেকে আর কোনো শক্তিশালী সৃষ্টি কি তোমার আছে? আল্লাহ বলছে, আছে। সেটা কি? সেটা আল্লাহ বলছে, সেটা হলো বাতাস। পানির থেকে শক্তিশালী হলো বাতাস, কেননা এই বাতাস পানিকে দোল খাওয়ায়, সমুদ্রের ভিতরে জলোচ্ছ্বাস হয়। এই পানি সমুদ্রের পানিকে ঢেউ খেলিয়ে কিনারায় নিয়ে আসে। এই বাতাসের এত শক্তি। ফেরেশতারা বলছে, আল্লাহ এই বাতাসের থেকে শক্তিশালী আর কোন সৃষ্টি কি তোমার সৃষ্টি জগতে আছে? ও আল্লাহ পাহাড়ের থেকে শক্তিশালী হচ্ছে লোহা, লোহার থেকে শক্তিশালী হচ্ছে আগুন, আগুনের থেকেও শক্তিশালী সৃষ্টি হচ্ছে পানি, পানির থেকেও শক্তিশালী সৃষ্টি হচ্ছে বাতাস। ও আল্লাহ জানতে বড় ইচ্ছা হয়, তোমার সৃষ্টি জগতের ভিতরে এর থেকে আর কোনো শক্তিশালী সৃষ্টি তোমার আছে? আল্লাহ বলছে আছে। আল্লাহ বলছে আছে। এই পৃথিবীর সব থেকে শক্তিশালী সৃষ্টি হচ্ছে আশরাফুল মাখলুকাত মানুষ, কেননা এই মানুষ এত শক্তিশালী করে আমি বানিয়েছি। মানুষ যখন দোয়া করে, মানুষ যখন দোয়া করে তার এই দোয়ার পাওয়ার, তার শক্তি এত বেশি যে আমি আল্লাহ তাকে ক্ষমা না করে পারি না। সুবহানাল্লাহ।